নমস্কার, প্রতিদিনের রান্নায় আরও একবার স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব ভেজিটেবল চপ, যেটা হবে একদম দোকানের মতো। এর জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, দুটো ছোটো এলাচ, একটু দারুচিনি আর একটা শুকনো লঙ্কা। এরপর সমস্ত গোটা মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আর নিয়ে নেব কিছু ভেজিটেবলস, যেমন আলু, বিট আর গাজর। আলুটাকে সিদ্ধ করে নেব, বিট আর গাজরটা আমি গ্রেট করে নেব। এর জন্য একটা গ্রেটার নিয়েছি, এরপর আমি গ্রেট করে নিয়েছি। আর আদা, এটাও আমি গ্রেট করে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি, না হলে বাদামটা পুড়ে যাবে। কিছুটা চীনা বাদামে ভেজে নিলাম। এরপর চীনা বাদাম তুলে আর একটু তেল দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর দিলাম গ্রেট করে রাখা আদা। এরপর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর আর গ্রেট করে রাখা বিট। দেখুন, অনেকেই ভেজিটেবলস খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে যদি ভেজিটেবল চপ বানান, কিন্তু দেখবেন ভেজিটেবলসগুলো অনায়াসে খেয়ে ফেলেছেন, একদম দোকানের মতো হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ। এটা কিন্তু একদম দোকানের মতো খেতে হয়। যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এরপর মিশিয়ে নিচ্ছি। যেহেতু লবণ দিয়েছি তাই এর থেকে জল বের হবে। এরপর 5-7 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা গ্রেটারে একটু গ্রেট করে নেব, তাহলে কোনো লাম্প থাকবে না, শক্ত ভাব যাতে না থাকে, সেজন্যই আমি গ্রেট করে নিচ্ছি। 5-7 মিনিট মতো হয়ে গেছে। এরপর আমি দেখি এটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে এখনো এক্সট্রা জল আছে। এর জন্য দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস বা লেরুয়া গুঁড়ো। এটা দিতে হবে, তাহলে ভেজিটেবল চপটা খেতে কিন্তু খুব ভালো হয়। এরপর যে গোটা মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবং সেটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিনেবাদাম ভাজা, আর দিচ্ছি স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। এরপর সমস্তকে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এভাবে করে আমি শেপ দিয়ে নিয়েছি। এরপর নিয়েছি শুকনো ময়দা। এক জায়গায় থালার মধ্যে শুকনো ময়দা নিয়েছি, আর এক জায়গাতেও ময়দা নিয়েছি। এরপর ময়দাটাকে আমি সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এরপর লবণ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঠিক হবে না বা খুব পাতলাও হবে না, এই মিশ্রণটা কিন্তু প্রয়োজন। বেসন দিয়ে করবেন না, ময়দা দিয়েই করবেন, তাহলে একদম দোকানের মতোই তৈরি হবে। একবার বানিয়ে খাবেন, খুব ভালো হয়। যেরকমটা দেখাচ্ছি সেরকম ভাবেই বানিয়ে নেবেন, খুব ভালো হয়। দেখুন, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস বা লেরুয়া গুঁড়ো। এরপর আমি শুকনো ময়দার মধ্যে ভেজিটেবল চপগুলো কোট করব। শুকনো ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই হাত দেবেন না, হাত দিলে কিন্তু চলবে না। ব্রেড ক্রাম্বসটা কিন্তু লাগাতে পারবেন না, হাতের মধ্যে ব্রেড ক্রাম্বস লেগে যাবে। সেই জন্য এরকম একটা কাঁটা চামচ নেবেন, কাঁটা চামচ দিয়ে করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে তুলতেও পারবেন আর কোনো অসুবিধা হবে না। দেখুন, এভাবে কাঁটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। এখন যদি হাতটা ভিজে থাকে তো ব্রেড ক্রাম্বসটা আপনার হাতের মধ্যেই ছিটিয়ে যাবে, তাই হাত দেবেন না একদমই ব্যাটারের মধ্যে। এরপর ব্রেড ক্রাম্বসটা চারিপাশে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত চপগুলো রেডি করে নেব, একদম দোকানের মতো হয়। বারবার বলছি, বানিয়ে খাবেন, খুব ভালো হয়। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ তেল। এরপরে
রেডি করে রাখা চপগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, খুব ভালো হয়েছিল খেতে। সন্ধে টিফিনে খেয়ে ফেলবেন বানিয়ে, খুব ভালো হয় চায়ের সাথে বা সসের সাথে, যার সাথেই খান খেতে কিন্তু খুব ভালো হয়। উপর থেকে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি একটু সসের সাথে। খুব ভালো হয়েছিল, তাই বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।